জেনেভা 16 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়। এটি স্পষ্ট যে গণহত্যা সংক্রান্ত কনভেনশনে নির্ধারিত মানদণ্ড পূরণ করে এমন কর্মকাণ্ডের মাধ্যমে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার একটি প্রচেষ্টা চলছে। জাতিসংঘের একটি কমিশনের অনুসন্ধানে বলা হয়েছে ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা করেছে। সেপ্টেম্বর 2025 জেনেভা জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুজালেম সহ এবং ইসরায়েল বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন আজ প্রকাশিত এক নতুন প্রতিবেদনে বলেছে যে ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। কমিশন ইসরায়েল এবং সব রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের আইনগত বাধ্যবাধকতা পূরণ করে গণহত্যা বন্ধ এবং এর জন্য দায়ীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশন গত 2 বছর ধরে 7 অক্টোবর 2023 থেকে ঘটে যাওয়া ঘটনাবলী এবং এর পরবর্তী পরিস্থিতি তদন্ত করেছে। কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনী 1948 সালের গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনে সংজ্ঞায়িত 5টি গণহত্যামূলক কর্মকাণ্ডের মধ্যে 4টি সংঘটিত করেছে। এগুলো হল হত্যা করা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা, ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিত জীবনযাপনের এমন পরিস্থিতি সৃষ্টি করা এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণ করা। ইসরায়েলি বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষের প্রকাশ্য বক্তব্য এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের ধরন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এসব গণহত্যামূলক কর্মকাণ্ড গাজা উপত্যকার ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যেই সংঘটিত হয়েছে। এই নৃশংসতামূলক অপরাধগুলোর দায় ইসরায়েলি কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ওপর বর্তায়, যারা প্রায় 2 বছর ধরে গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে একটি গণহত্যামূলক অভিযান পরিচালনা করে আসছেন, পিল্লাই বলেন। কমিশন আরও দেখতে পেয়েছে যে গণহত্যামূলক কর্মকাণ্ডের তদন্তে ব্যর্থতা এবং অভিযুক্ত অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থতার মাধ্যমে ইসরায়েল গণহত্যা প্রতিরোধ ও সংঘটিত গণহত্যার শাস্তি দিতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনটি কমিশনের পূর্ববর্তী সব তদন্তের পাশাপাশি গাজায় ইসরায়েলি বাহিনীর পরিচালিত হামলা এবং 7 অক্টোবর 2023 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের কর্মকাণ্ড ও বক্তব্য সংক্রান্ত তথ্যগত ও আইনি অনুসন্ধানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কমিশনের অনুসন্ধানগুলো গণহত্যার অন্তর্নিহিত কর্মকাণ্ড অ্যাক্টাস রিউস এবং গণহত্যামূলক অভিপ্রায় ডলাস স্পেশালিস উভয়েরই ব্যাপক পর্যালোচনার ভিত্তিতে করা হয়েছে।